এরপরে হচ্ছে সে আমাকে মুখে বলতেছে বিয়ে করবে, কিন্তু বিয়ে করছে না, কিন্তু আমাকে সে ওই ব্যাড টাচগুলো করছে। যখন আমাকে ব্যাড টাচ করতে আসে আমি তাকে বাধা দিই, তখন সে হচ্ছে আমাকে ফিজিক্যালি ইনজুর করে। আর যদি আমি বাধা দিতে পুরোপুরিভাবে না পারি তখন হচ্ছে আমি ওই ব্যাড টাচের শিকার হই। তো এগুলোই হয়ে আসছে। তো এর মধ্যে তো চললো আন্দোলন আপনারা দেখেছেন, আমি রাজপথেই ছিলাম। তো আন্দোলন করতেছি, এদিকে মোয়াজ মানে হাসান আরিফের ফ্যামিলির এই অবস্থা। আমাকে কি করলো, আন্দোলনের সময় আমি 12 নম্বরের বাসাতে আইসোলেটেড। তারা মনে করেছে আওয়ামী লীগ আমাকে মেরে ফেলবে, তো তারা কোনোভাবে আমার সাথে আর ওই আন্দোলন সময়কালীন সময়টাতে আমার সাথে যোগাযোগ রাখে নাই। তো 8ই আগস্ট হচ্ছে আমার জন্মদিন, সেই দিন হচ্ছে আমি এই বাসায় আসলাম এবং তার হচ্ছে শপথ গ্রহণের তারিখ ছিল, তো সেদিন সে শপথ গ্রহণ করলো। এরপর থেকে হচ্ছে আবার তার ক্ষমতাগুলো দেখানো হয়েছে। 8 তারিখেই আমাকে হচ্ছে বলতেছে যে এবার তোমাকে ছিঁড়ে বিড়ে খাবো, এবার আমিও দেখবো তোমার পপুলারিটি বেশি না আমার পপুলারিটি বেশি। আমি তো বুঝতেছি না আমার কিসের পপুলারিটি। তারা চায় না আমি তাদের সম্পর্কে মানে তাদের যে মুখোশটা সেটা আমি খুলে ফেলি, কারণ সেটা এখন উপদেশটা, তার মুখোশটা যাতে আমি না খুলে ফেলি, কারণ তো সব এভিডেন্স সে নিয়ে গেছে। তারা যে কোনোভাবে আমাকে আটকে রাখতে চায়। এই তথ্যগুলো আমার একতরফা না শুনে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, কাইন্ডলি তাদের কাছ থেকে জানেন যে এই মেয়েটা যা যা বলছে এটা সত্যতা কি কি। আপনি আসলে কি চান? আমি অবশ্যই বিচার চাই। আমি এতদিন বলতে পারি নাই, স্বৈরাচার শাসক থাকাকালীন আমাকে কেউ সহযোগিতা করে নাই। আমি এই থানায় না হলেও 100 বার আসছি, এই থানার মানুষ আমাকে সহযোগিতা করে না। আমি এখান থেকে লাভ দিতে নিছি, কেউ আমাকে সাহায্য করে। আমার বাচ্চাটাকে আটকে রাখছে, দেখবেন আমি বছরের পর কত মাস ধরে আমি এই বাসার সামনে বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদছি যে আমার বাচ্চাটাকে রিসিভ করো। ওরা বাচ্চাটাকে রিসিভ করে নাই, সেই বাচ্চা